ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলের ঘটনা ছিল সেটি। বোলার প্রিন্সের করা ডেলিভারিটি অঙ্কুশ রাঘবংশী ব্যাট চালিয়ে রান নেওয়ার জন্য দৌড় দেন, কিন্তু সেখানেই লঙ্গনে দারুণ ফিল্ডিং করেন মোহাম্মদ সামি, এবং মোহাম্মদ সামি যখন বলটি ধরে ফেলেন তখন অঙ্কুশ রাঘবংশী আবারও ব্যাক করেন, আর সেখানেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। মোহাম্মদ সামির করা ডেলিভারিটি তার শরীরে এসে আঘাত করে এবং এ যাত্রায় অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের আবেদন জানায় নগ্ন সুপার জায়ান্ট। নগ্ন সুপার জায়ান্টের দাবি ছিল অঙ্কুশ রাঘবংশী ইচ্ছা করেই বলের লাইনে দাঁড়িয়েছে, যে কারণে বল স্টাম্পে আঘাত করেনি, আর এ যাত্রায় রান আউট করা সম্ভব হয়নি। আর আম্পায়ার এটাকে গুরুত্ব সহকারে নেয় এবং টিভি আম্পায়ারের কাছে ডিসিশন পাঠিয়ে দেয়, এবং অনফিল্ড আম্পায়ার অঙ্কুশ রাঘবংশীকে বলছিল তোমার দৌড়ানোর লাইন তো এটা না, তুমি এই দিক দিয়ে বলের লাইনে কেন দৌড়েছ। তখনই বোঝা যাচ্ছিল এটা আউট দিয়ে দিবেন। পরে টিভি আম্পায়ারের ডিসিশনে অবশ্য আউট চলে আসে, এবং টিভি রিপ্লাইতে আমরা যেটা দেখছিলাম অঙ্কুশ রাঘবংশী যখন রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন তখন তিনি ছিলেন তার ডান পাশে, এবং তিনি যখন দেখলেন বলটা মোহাম্মদ সামি ধরে ফেলেছে তখন তিনি বাম পাশ দিয়ে দৌড় শুরু করেন, এবং তিনি বল দেখে দেখেই বলের লাইনে দৌড়াচ্ছিলেন। এটাই ছিল তার অপরাধ, এবং বলটা অপ্রত্যাশিতভাবে তার গায়ে এসে আঘাত করে, যে কারণে টিভি আম্পায়ার এটাকে আউট ঘোষণা করেন। আর এই আউট কোনোভাবেই ভালোভাবে নিতে পারেনি অঙ্কুশ রাঘবংশী। আম্পায়ারের সঙ্গে তর্কের পর তিনি মেজাজ হারিয়ে ব্যাট হেলমেট ছুঁড়ে মারেন এবং প্যাভিলিয়নে ফিরে যান, যেটা খুবই অপ্রত্যাশিত দেখাচ্ছিল। এবং কলকাতার টিম স্টাফ থেকে রেগে যান অভিষেক নায়ার, এবং তিনি তৃতীয় আম্পায়ারের সঙ্গে বেশ কয়েকক্ষণ কথা বলছিলেন। তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল, কিন্তু সবার একটা কথাই ছিল টিভি আম্পায়ার আউট দিছে মানে আউট, এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই। তাতে আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার যিনি কিনা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার হয়েছেন অঙ্কুশ রাঘবংশী। আইপিএল ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটার যিনি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার হলেন। প্রিয় দর্শক, আপনারা এটাকে কীভাবে দেখছেন? আপনার মতে এটা আউট হয়েছে কিনা, অঙ্কুশ রাঘবংশী ইচ্ছা করে বলের লাইনে দৌড়েছে কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।